জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী ৮টি দল আজ সমাবেশ করেছে। সমাবেশে শীর্ষ নেতারা কঠোরভাবে সতর্ক করেছেন, যদি জুলাই সনদের আইন ভিত্তি নিশ্চিত না করা হয় তাহলে দেশের সংসদ নির্বাচনও হবে না। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সমাবেশে বলেন, যারা জুলাই বিপ্লবকে মানবেন না তাদের জন্য ২৬ সালের কোনো নির্বাচন হবে না। জাতীয় নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তার কথায় স্পষ্ট আতঙ্কের ছাপ, যেন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে ঝুঁকছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিম আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত না হলে সরকারের পালাবার কোনো জায়গা নেই। দক্ষিণ বঙ্গোপসাগর, ৩ দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কারো কোনো অবস্থান থাকবে না। তার কথার আঙ্গিকেই বোঝা যাচ্ছে আগামী দিনের রাজনৈতিক উত্তেজনা দেশের রাজনৈতিক মানচিত্রে কি ভয়ঙ্কর ঢেউ তুলতে পারে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে রয়েছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা না বুঝতে পারে, আমরা সেই ভাষাই প্রয়োগ করব। তার কণ্ঠে ঝড়। মনে হচ্ছে রাজপথে যে কোনো মুহূর্তে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হচ্ছে। সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছেন। সমাবেশস্থল ও আশেপাশের সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় অফিস ফেরত সাধারণ মানুষ ও পথচারীরা আটকা পড়েছেন। পুরো এলাকায় পুলিশের উপস্থিতি বেড়েছে, কিন্তু জনতার উত্তেজনা, নেতাকর্মীদের উস্কানিমূলক কার্যকলাপ সব মিলিয়ে ঢাকা শহরের বাতাস এখন টানটান এবং অস্থির। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ আগামী ২-৩ দিনের মধ্যে জানা যাবে। তার কথার আড়ালে বোঝা যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তেজনার দিকে এগোচ্ছে। ১৩ নভেম্বরের আগে এই সমাবেশ এবং গণভোটের দাবি নিয়ে উত্তেজনা যে শুধু রাজধানীকে নয়, গোটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলছে। ঢাকার পল্টন থেকে আসা প্রতিবেদক জানাচ্ছেন, আজকের সমাবেশ থেকে দেশের রাজনৈতিক ভবিষ্যতের ধাক্কা স্পষ্ট। আজকের এই রাতে সরকারের প্রতিটি পদক্ষেপ, জনতার প্রত্যাশা এবং ইসলামপন্থী দলগুলোর চাপ সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক ধরনের সাসপেন্সের মধ্যে রয়েছে, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন ঘটনা ঘটতে পারে।